রাফসান দা ছোট ভাইকে আমরা কম বেশি সবাই চিনি। তিনি বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচিত সমালোচিত একজন মানুষ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় নিয়ে ভাইরাল হয়েছে যে রাফসান তার বাবা মাকে 2 কোটি টাকা দামের একটি গাড়ি উপহার দিয়েছে। বয়স মাত্র 20-21-এর মধ্যে, আর এর মাঝেই রাফসানের বিপলায় জনগণের চোখ আকাশে ওঠার মতো। আর গাড়ি কেনায় যেন শেষ নয়, মা দিবসে মাকে 5 লাখ টাকার অলংকার গিফট করেছে রাফসান। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। লোকজন তো বলছিল, দেখো দেখো বাবা মায়ের প্রতি কত ভালোবাসা রাফসানের। আবার কিছু লোক এটাও বলছিল যে এত কম বয়সে এত আয়, বেশি বার বেরো না, ঝড়ে উড়ে যাবে। এখন যেন সেই দশায় হয়েছে রাফসানের। ঝড়ের কবলে পড়ে যেন ভাঙতে বসেছে তার কেরিয়ার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফসানের সবকিছু বোমা ফাটালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের একজন শিক্ষার্থী। দেখা যায় ওই শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করে বলে যে রাফসানের বাবা মা হচ্ছে ঋণ খেলাপি। তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটার পরিশোধ করেনি। জানা যায় ট্রাস্ট ব্যাংক তাদের কাছ থেকে 3,15,00,000 টাকা পাবে, কিন্তু 8 বছর কেটে গেলেও সেই টাকা রাফসানের বাবা মা পরিশোধ করেনি। তাদের যে টাকার অভাব নেই এটা হারে হারে বুঝিয়েছে রাফসান। তার বাবা মায়ের ঋণ ইচ্ছা করলে রাফসান পরিশোধ করতে পারত, কিন্তু তারা গায়েই বুলায়নি। প্রয়োজনে তার বাবা মাকে 2 কোটি টাকার গাড়ি উপহার করেছে রাফসান, যেটাই এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আবার সেটা দিয়েও বানিয়েছে কন্টেন্ট। হয়তো এই কন্টেন্ট দিয়েও টাকা আয় হচ্ছে। মানুষ তো বলছে প্রকৃত ভালোবাসা সেটাই হতো যদি রাফসান তার মা বাবাকে ঋণ মুক্ত করত, কিন্তু রাফসান সেটা না করে এত দামি উপহার দিয়ে আবার নিজেই নিজের ঢোল পিটিয়েছে। রাফসানের বাবা মায়ের মামলার হুমকি এখনো কাটেনি। টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংকটি তার বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে। পরে আদালত থেকে তারা জামিন নেন। জানা যায় ব্যাংকটি তাদের সম্পত্তি একসময় নিলামে তোলে, কিন্তু ম্যাজিস্ট্রেট আদালত থেকে রিট করে তারা নিলাম বাতিল করে। তবে ট্রাস্ট ব্যাংকের মামলা চলছে এখনো। হয়তো কোর্ট নতুন করে কোনো নতুন আদেশ দিলে বিপদে পড়তে পারে আবারও তারা। তাদের পরিবারের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে যে ব্যাংক খেলাপি ঋণ পরিশোধ না করে তারা চাকচিক্যময় জীবন প্রদর্শন করেই যাচ্ছে। তথ্য অনুযায়ী 2 কোটি টাকার গাড়ি ঠিকই গিফট করেছে, কিন্তু 3 কোটি টাকার লোন পরিশোধ করছে না। ধীরে ধীরে লোন পরিশোধ করা যেত, কিন্তু তারা সেটাও করছে না। একটা মানুষের 2 কোটি টাকার গাড়ি কেনার সামর্থ্য থাকলে বোঝা যায় সে মানুষের আর্থিক অবস্থা খুবই ভালো। রাফসানের হাতে আছে ব্যাপক টাকা, আর অনলাইন থেকে কারি টাকা ইনকাম করছে। শুধু তাই নয়, তার ফলোয়ার যারা আছে মাঝে মাঝে তাদের পেছনে রাফসান খরচ করে থাকে। সেই উপহারের মাঝে আছে বাইক, আইফোন। নেটিজেনদের কথা হচ্ছে এত বিলাসবহুল জীবন পার না করে কিছু করে লোনটা পরিশোধ করে দিলেই পারে। হয়তো দেওয়ার ইচ্ছা নেই, তাই তো তারা হাতে এত টাকা থাকা সত্ত্বেও তারা ব্যাংকের লোন পরিশোধ করছে না। এই নাম, খ্যাতি, অর্জন সবই রাফসানের নিজের তৈরি করা। রাফসানের ভক্তদের প্রশ্ন, বড় বড় রাঘব বোয়ালকে ছেড়ে দিয়ে কেন রাফসানের উপর এই 2 কোটি টাকার জন্য পড়ে আছে?